শ্রম সেক্টরে অনেক মালিকেরাই দেখা যায় ব্যবসায় ক্ষতির কারণে কিংবা অসৎ উদ্দেশ্যে শ্রমিকদের স্যালারি দিতে দেরি করে এবং শ্রমিকদের বিভিন্ন ভাতা দিয়ে এবং তাদের কর্মক্ষেত্রে তাদের সাথে খারাপ ব্যবহার করা থেকে শুরু করে নানা রকম সমস্যা আছে। তো এই সমস্যাগুলোর নিয়েই মূলত শ্রমিকরা আন্দোলনে নেমেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আপনি দায়িত্বে আছেন শ্রম মন্ত্রণালয়ের, এবং আমাদের শ্রমিকদের মধ্যে সবচেয়ে বৈষম্যটা বেশি আছে, এবং যে অঙ্গীকারের মাধ্যমে আপনারা ক্ষমতা এসেছেন সেই আপনি ওখানেই দায়িত্বে আছেন। এই শ্রমিকদের বৈষম্য দূর করার বিষয়ে আপনারা কী কী পদক্ষেপ নিতে যাচ্ছেন? আমরা শব্দটা ক্ষমতা না বলি, আমরা এটাকে দায়িত্ব হিসেবে মনে করি। এবং দেশের মানুষ একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা রক্তক্ষয়ী লড়াইয়ের পর আমাদেরকে দেশের সংস্কারের দায়িত্ব দিয়েছে। শুধু বৈষম্য না, আমাদের আন্দোলনের প্রিন্সিপাল ছিল বৈষম্য, কিন্তু আমাদের উপর দায়িত্বটা সংবিধান থেকে শুরু করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের একটা গুরুদায়িত্ব দেশের মানুষ আমাদেরকে দিয়েছে। বিশেষ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আমার একটা পোর্টফোলিও, এবং শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিগৃহীত এবং বঞ্চিত হয়ে আসছে। তাদের বিভিন্ন সময়ের ন্যায্য দাবির আন্দোলনে আমরা দেখেছি বিগত সরকার কীভাবে একপেশে আচরণ করেছে। নিপীড়নমূলক মামলা হয়েছে, সেখানে গত বছরও হামলায় পুলিশের গুলিতে 4 জন শ্রমিক নিহত হয়েছে। তো আমরা তখনও যখন ছাত্র ছিলাম তাদের এই ন্যায্য দাবির আন্দোলনে সবসময় সমর্থন জানিয়েছি এবং সংহতি জানিয়েছি আমাদের জায়গা থেকে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের একটা বড় অংশ 7,35,00,000 শ্রমিক, যারা এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে তাদের ন্যায্য পাওনাটা না দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া অসম্ভব। এবং আমাদের এক্সপোর্টের একটা বড় অংশ তৈরি পোশাক শিল্প, সেখানেও আমাদের শ্রমিকদের অবদান রয়েছে। এবং শ্রমিকদের মধ্যে কিছু বিষয় নিয়ে অসন্তোষ আছে। আপনারা জানেন, গত দীর্ঘ 16 বছরে কোনো সেক্টরেই কেউই আসলে মুখ খুলে তার বঞ্চনার কথাগুলো, তার প্রতি হওয়া বৈষম্যের কথাগুলো বলতে পারেনি। এখন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সবাই তাদের দাবি উত্থাপন করছে, দাবি নিয়ে আসছে, এটিকে আমরা স্বাগত জানাই। এবং শ্রম সেক্টরে অনেক মালিকেরাই দেখা যায় ব্যবসায় ক্ষতির কারণে কিংবা অসৎ উদ্দেশ্যে শ্রমিকদের স্যালারি দিতে দেরি করে এবং শ্রমিকদের বিভিন্ন ভাতা দিয়ে এবং তাদের কর্মক্ষেত্রে তাদের সাথে খারাপ ব্যবহার করা থেকে শুরু করে নানা রকম সমস্যা আছে। তো এই সমস্যাগুলোর নিয়েই মূলত শ্রমিকরা আন্দোলনে নেমেছে। কিন্তু তারপরে আমরা যখন শ্রমিক নেতৃবৃন্দের সাথেও কথা বলছিলাম, তো আমরা তাদের থেকেও শুনছিলাম যে শ্রমিকদের এই আন্দোলনকে পুঁজি করে এখানে আবার বহিরাগত এবং বেকার যুব সংঘ নামে অনেকের পদচারণা দেখা যাচ্ছে, যেটা শ্রম অঙ্গনের জন্য সংকার, এবং অনেক কারখানায় ইতিমধ্যে তারা হামলাও করেছে। তো আমরা শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো পূরণে এই সরকার যথাসাধ্য কাজ করে যাবে। এর মধ্যেই আমরা 2023 সালে তাদের বিরুদ্ধে যে নিপীড়নমূলক মামলা, সেগুলো তুলে নেওয়ার ঘোষণা দিয়েছি, সেটার প্রক্রিয়া চলমান আছে। এছাড়াও তাদের যেই বেতন যে কারখানায় বাকি আছে সেগুলো দ্রুত পরিশোধ করার জন্য আমরা মালিক পক্ষকে নির্দেশনা দিয়েছি, এবং সরকারের পক্ষ থেকে 3,000 কোটি টাকার একটা সফট লোনও দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে, যাতে করে যেসব কারখানা গত মাসের আন্দোলনের কারণে বন্ধ ছিল কিংবা ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদেরকে সেই সফট লোনটা দেয়, যাতে করে শ্রমিকরা তাদের স্যালারিটা দ্রুত পেয়ে যায়। এছাড়াও শ্রমিকদের যেই লং টার্ম যেই দাবিগুলো আছে, যেগুলো ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলো নিয়ে আমরা আমাদের আলোচনা চলমান রাখব।